ॐ वन्दे जगद्बीजम् अखण्डमेकं वन्दे सुरैसेवितपादपीठं वन्दे भवेशं भवरोगवद्धं तमेव वन्दे भुवि रामकृष्णः। यथाग्नेर्दहिका शक्तिरामकृष्णे स्थिता हि ज सर्वविद्यास्वरूपां त्वां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মাতৃস্মৃতি, মাকে যারা দেখেছেন এইরকম দুজনের স্মৃতিকথা। শান্তানন্দজি মহারাজ, ইনি মায়ের শিষ্য ছিলেন। বেলুড় মঠে প্রেমানন্দ ভবনে তিনি থাকতেন, স্বামীজির মন্দিরের সামনে। আমিও তাকে দেখেছি। কেউ কথামৃত পড়ছেন, তিনি অসুস্থ হলেও কোনো জায়গায় ভুল পড়েছেন, উনি সঙ্গে সঙ্গে বলে দিলেন এই জায়গাটা এরকম হবে। এই সেই শান্তানন্দ মহারাজ, মায়ের বিশেষ কৃপাপ্রাপ্ত। আমি তাকে দেখেছি বেলুড় মঠেই, তখন ব্রহ্মচারী। জীবনে যদি কোনো সংকট আসে, শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন, মা সশরীরে রয়েছেন, কিন্তু গুরু, আমি তোমার গুরু, আমি যখন থাকব না তখনও তুমি আমার কৃপা পাবে। তাই এই কথা তিনি বলছেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জপ, ধ্যান ও প্রার্থনা করবে এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব। ওই সময় অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে। যতটুকু না হলেই নয় ততটুকুই অপরের সাথে কথা বলবে, মেলামেশা করবে। অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাও, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনও সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে যাও। এরূপ হলে আমার কাছ থেকে উত্তর পাবে। দিন তিনেক পরে শান্তানন্দজি মায়ের দর্শন পান এবং আদেশও পেয়েছিলেন। এই মায়ের কথাটি সত্য হয়েছিল। তবে এই ব্যাকুলভাবে এবং নিষ্ঠার সঙ্গে ডাকতে হবে। তারপর কথামৃতকার শ্রীম, তিনিও একটি চিঠিতে মায়ের এক মন্ত্রশিষ্য উমেশচন্দ্র দত্তকে লিখছেন যে এখন মন খুব খারাপ, মা নেই সশরীরে, তাই এই মন চঞ্চল, অশান্তি। তখন শ্রীম তাকে বলছেন যে ওই একই কথা, আমারও মা না থাকার জন্যে আমারও মন ওই রকম চঞ্চল হয়ে আছে। বলছেন আপনার পত্র পাইয়া বুঝিলাম যে আমরা সত্য সত্যই মা হারা হইয়াছি। অর্থাৎ তুমি যেমন বলছো আমারও সেই একই অবস্থা। হায়, এক বৎসর হইল তিনি আমাদের কাছ থেকে অদর্শন হয়েছেন। শুনেছিলাম 1 বৎসর পর্যন্ত মাতৃহীনের বিপদ ও অশান্তি থাকে, কিন্তু কই, দিন দিন আরও বেড়ে যাচ্ছে। পড়িয়ে ভবসাগরে ডুবে মা মরি তনুর তরি, মায়া ঝড় তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। এই গানটা তিনি গেয়ে বা চিঠিতে লিখে জানালেন। উপায় না দেখি
আর অকিঞ্চন ভেবে সার, যিনি গানটা লিখেছেন, অকিঞ্চন তার নাম ছিল। তরঙ্গে দিয়ে সাঁতার শ্রী দুর্গা নামের ভেলা ধরি। এই বিশ্বাস রাখতে বলছেন। এখন কেবল মা মা করো, মা মা করা ছাড়া আর কোনো উপায় নেই। মা আমাদের জন্য নিশ্চয়ই ভাবছেন, নিশিদিন তিনি আমাদের চিন্তা করছেন। সুতরাং এতেই শান্তি আসবে, সেই কথা তিনি লিখে জানালেন ভক্তটিকে। এবারে লাবণ্য কুমার চক্রবর্তী, ইনি মাকে দেখেছেন, মায়ের বিশেষ কৃপা লাভ করেছেন। তিনি বলছেন, যত গুপ্ত তত ব্যক্ত। জননী সারদা দেবীর জীবনবেদ তার এক সমুজ্জ্বল দৃষ্টান্ত। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে মায়ার আবরণে আবৃতা রাখিতেন। ব্রহ্মশক্তি নরনারী দেহধারিণী শ্রীরামকৃষ্ণ সারদা। কিন্তু অপূর্ব ও অনন্ত ভাবের গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ ও বিলাস তদীয় পার্শ্বদগণের এবং মুমুক্ষু দর্শকগণের চক্ষে অল্প বিস্তর ধরা পড়িলেও মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাব বিকাশ ও বিলাস সাধারণের চক্ষে ক্বচিৎ ধরা পড়িত। মাকে সহজে কেউ ধরতে পারতেন না। মা এত সাধারণভাবে থাকতেন, ঘোমটা দিয়ে পাড়াগ্রামের মেয়ের মতো। ঠাকুরের বেরিয়ে পড়তো, প্রকাশ হয়ে যেত, কিন্তু মা চেপে রাখতে পারতেন। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই বলিতে চাইতেন না। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ বলিতেন, কে জেনেছে, কে বুঝেছে মাকে? কথা শেষ করিয়া জয় মা কেবল এই বলিতেন। কি শক্তিরূপিণী মা! তোমরা শ্রীরাধার কথা শুনেছ, বিষ্ণুপ্রিয়ার কথা শুনেছ, সীতার কথা শুনেছ, কিন্তু মা যে এদের থেকে কত উপরে উঠে বসে আছেন। অনন্ত শক্তিরূপিণী জয় মা করুণাময়ী বলে একবারে অভিভূত হয়ে যেতেন প্রেমানন্দ মহারাজ। যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার কাছে চালান দিচ্ছি, এইভাবে বলতেন। পিঁপড়ের সারের মতো সব আসছে। কে জেনেছে, কে বুঝেছে মাকে? শ্রীরামকৃষ্ণের মূর্ত ভাববিগ্রহ, মূর্ত বেদান্ত বিগ্রহ, প্রধান বার্তাবহ পূজ্যপাদ স্বামীজি একবার মাকে দেখিতে বেলুড় মঠ হইতে বাগবাজারে রওনা হইয়াছেন। সঙ্গে আছেন গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দ। নৌকা করিয়া যাইতেছেন, তখন বর্ষাকাল, গঙ্গার ঘোলা জল দুকুল ভরাইয়াছে। স্বামীজির শরীর ভালো নাই, গায়ে 102 ডিগ্রির মতো জ্বর। হঠাৎ তুরীয়ানন্দ মহারাজ দেখিলেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি করিয়া পান করিতেছেন এবং মাথায় দিতেছেন। এরূপ করিলে আরও অসুস্থ হইতে পারেন। তুরীয়ানন্দজি এরূপ কথা বলায় স্বামীজি বলিলেন, মার কাছে যাচ্ছি না, কি জানি দেহে প্রাণে কোথাও অপবিত্রতা যদি লুক্কায়িত থাকে তবেই সর্বনাশ। তাই ভাই, প্রাণে বড় ভয় হয়, এই জন্যে বারবার গঙ্গা জল স্পর্শ করছেন, খাচ্ছেন। পবিত্রতা স্বরূপিণী মা, তার কাছে যাচ্ছি। আমাদের মন তো না জানি কি কলুষতা ঢুকে আছে, এইরকম চিন্তা। স্বামীজির এই কথায় আমরা সেই মহাশক্তিময়ী শ্রীরামকৃষ্ণ লীলাসঙ্গিনীর কিঞ্চিত পরিচয় পাই। স্বামী বিবেকানন্দ যোগাচার্য এবং যজ্ঞাচার্য। শ্রীরামকৃষ্ণ ভাবধারার বা শ্রীরামকৃষ্ণ বাণীর প্রধান বার্তাবহ ও ভাষ্যকার। শ্রীরামকৃষ্ণের কথায় জানি স্বামীজি সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষি। বিশ্বের কল্যাণের জন্য অশিব নাশ করিতে স্বয়ং শিব নরদেহে অবতীর্ণ। জাত্যাভিমান বা জন্মগত সংস্কার বা সংস্কারপ্রসূত অহংকারের বশবর্তী হইয়া
তখন অনেক অনেক শ্রীরামকৃষ্ণ ভক্তগণও স্বামীজিকে লৌকিক দৃষ্টিতেই দেখিতেন। কায়স্থ বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত এই ভাবতেন। তাদের কাহারও মনে উঠিত যে কায়স্থের ছেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত একই সঙ্গে পূজাপ্রাপ্তির যোগ্য পাত্র কি? পূর্ববঙ্গের একদল ভক্ত তাই তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পটের সহিত স্বামীজির পটকে স্থান দেন নাই। পূর্ববঙ্গে এরকম করেছিল ভক্তরা। সেই খবর শ্রী শ্রী মায়ের কানে পৌঁছাইলে সেই ভক্তদের ব্রাহ্মণত্বের অভিমান চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়া দৃপ্তকণ্ঠে তিনি ঘোষণা করিয়াছিলেন, যেখানে নরেনের পুজো হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না। মা নিজে এই কথা বললেন। স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখাত ইহা আমরা শুনিয়াছি। তার গুরু ভাইরাও এরকমভাবে বলতেন যে ঠাকুর আর স্বামীজি কি আলাদা? আরও একটি ঘটনার কথা প্রামাণ্য সূত্রে অবগত আছি, উহাও এখানে বলি। পূর্ববঙ্গের এই আর একদল ভক্ত তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে একই সঙ্গে একই সারিতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির পট রাখিয়া পূজা করিতেন। একবার তাহারা বাগবাজারে মায়ের বাড়িতে মাতৃ সন্দর্শনে আসিয়াছেন। তাহাদের কাহারও কাহারও মনে একটি খটকা ছিল যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের সহিত পূজাকালে ওইভাবে শিষ্যের একই সারিতে অবস্থান কি ঠিক? শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত একই সারিতে অবস্থান কি ঠিক? এটি তাদের মনে সন্দেহ ছিল। উহা কি শ্রী শ্রী মায়ের অভিপ্রেত? তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয়ে ভয়ে মাকে বলিলেন। দেখিলেন মায়ের মুখখানি গম্ভীর হইয়া গেল। তাহারা উহাতে খুব ভীত হইলেন। তাহা হইলে ওইভাবে স্বামীজির পূজা মায়ের অনুমোদিত নহে। হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? ভক্ত কয়টির পা কাঁপিতে শুরু করিল। মা বলিয়া চলিলেন, ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন? তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন। নরেন যে তার মাথার মণি। আনন্দে ভক্তদের চোখ দিয়া জল পড়িতে লাগিল। ইহার পর কি আর কিছু বলিবার থাকতে পারে? মা এরকমভাবে বলছেন। ঠাকুর নিজেও তো বলতেন, যখন তামাক খাচ্ছেন নরেন কাছে বসে আছেন, খেয়ে বলছেন খা খা, মুখের মধ্যে হুঁকাটা ধরিয়ে দিচ্ছেন। বলছে না না, এটাও হয়ে যাবে। বলছে আমি আর তুই কি আলাদা? একই ভেদ বুদ্ধি। ঠাকুর নিজেও বলেছেন। সচক্ষে দেখিয়াছি এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের কাছেও শুনিয়াছি। পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাকে দর্শন করিতে গেলে কাঁপিতে থাকিতেন। ভালো করিয়া কথা পর্যন্ত বলিতে পারিতেন না। সাধু নাগমহাশয় মায়ের বাড়ির সিঁড়ি পর্যন্ত কাঁপিতে কাঁপিতে অগ্রসর হইলেও মায়ের মন্দির পর্যন্ত যাইতে পারিতেন না। এটা তিনি নিজের চোখে দেখেছেন। ব্রহ্মানন্দ মহারাজকে দেখেছেন এবং নাগমহাশয়কেও দেখেছেন। তাহাকে এক প্রকার কোলে করিয়া লইয়া যাইতে হইত। এরূপ আরও বহু ঘটনা। তাই মায়ের সম্পর্কে আমরা কি বলিতে পারি, আর কি বলিবারই বা আছে? আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ। কিন্তু আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য বলিতে পারি না, তাহার পদাশ্রিত আমাদিগকে তাহার সম্বন্ধে অল্পাধিক কথা বলিতে হয় জিজ্ঞাসুগণের একান্ত আগ্রহে। দেখিয়াছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না। আজকাল অবশ্য ঘরে ঘরে থিয়েটার, সিনেমা, হাটে বাটে সর্বত্র মায়ের ছবি দেখা যায়। তো এরকম যোগানন্দ মহারাজ একদিন স্বামীজিকে বলছেন যে তোমাকে একটা কথা বলি, দেখো ঠাকুর যে কথা বলতেন যে যখন দেখবে
আমি যেখানে সেখানে খাচ্ছি, যেখানে সেখানে যাচ্ছি, আর সর্বত্র আমার প্রচার হচ্ছে, তখন জানবে এই শরীরটা আর থাকবে না। এই বলে বলছেন, এই ঠাকুরের সম্বন্ধে তো তুমি এই কথা জানো, তো মায়ের সম্বন্ধেও সেই কথাই ভাববে, এখন মায়ের প্রচার করবে না। তখন স্বামীজি খুশি হয়ে বললেন, মন্ত্রী তুই আমাকে ভাগ্যিস মনে করিয়ে দিলি। তাই তো না, মায়ের যাতে না কোনো কষ্ট না হয় এবং মায়ের শরীরটা যাতে কিছুদিন থাকে মানুষের কল্যাণে, আমরা তাই করব। এখন মায়ের প্রচার আমরা শুরু করব না। মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত তখন কাউকেও দেওয়া হইত না। অবশ্য লোককল্যাণার্থেই নিঃসন্দেহে এইসব করিতে হইত। পূজ্যপাদ স্বামী শারদানন্দ মহারাজ একবার আমার লেখা সম্বন্ধে উপদেশ দিতে গিয়া বলিয়াছিলেন, শ্রী শ্রী মায়ের কথা যদি উদ্ধৃত করো তবে খুব হিসাব করে করবে। শ্রী শ্রী ঠাকুরের কথা উল্লেখ করতে পারো, কিন্তু তাও খুব সতর্কতার সঙ্গে করবে। তিনি ঠাকুরের শিষ্যদের সকলকেই প্রায় দেখেছেন। ইদানিং আমরা নির্বাক বিষয়ে দেখিতেছি, ধর্মপিপাসু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছেন। তাঁহারই পার্শ্বদের মুখে আমি শুনিয়াছি, শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, দেখ, যে একবার মাত্র কায় মনোবাক্যে ভগবানকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। তাই হইতেছে। যোগেশ্বর তিনি, তার বাক্য ব্যর্থ হইতে পারে না, এবং একথা লীলা প্রসঙ্গতেও লেখা আছে। যে একবার কায় মনোবাক্যে ডাকবে তাকে আসতেই হবে, ঠাকুরের ভাব তাকে নিতেই হবে। স্বামীজি বলিয়াছেন, যে শক্তির উন্মেষ মাত্র সমগ্র জগৎজোড়া একটা জাগরণের সাড়া পড়িয়াছে, তার পূর্ণ বিকাশ কল্পনা করো। এই হিন্দু ধর্ম বলে একটা তিনি পত্রে লিখেছিলেন, সেই তারই একটা অংশ। সেই শক্তির জাগরণ আরও বিস্ময়ের উপর বিস্ময়ে দেখিতেছি। কিছুকাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট, তাহাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানিবার এবং শুনিবার। মা মহাশক্তি, তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানা আছে, এমনকি কিছুই জানা নয়, শুধু নামমাত্র শোনা। প্রায় অপ্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে পড়িতেছে। ঘটনাটি শোনার সৌভাগ্য আমার হইয়াছিল পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজের কাছে। তিনি শ্রী শ্রী মায়ের স্তোত্রগীতি রচনা করিয়াছেন। তাহার ইচ্ছা হইল তিনি মাকে ইহা শ্রবণ করাইবেন। ওই প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং অভেদানন্দ মহারাজেরই লেখা। মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করিলে মা চমকিয়া উঠিয়া বলিলেন, কি স্তোত্র, কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বলিলেন, মা, আপনার স্তোত্রগীতি। মা যেন খুবই বিস্ময়াভিভূতা হইলেন এবং বলিলেন, বাবা, আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তপ্রবরের নির্বন্ধাতিশয্যে স্থিরভাবে শুনিতে লাগিলেন সেই প্রসিদ্ধ স্তোত্রগীতি, প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাং। এইভাবে তিনি যেটি লিখেছেন। অভেদানন্দ মহারাজ যখন গাইলেন, রামকৃষ্ণ গত প্রাণাং তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণী, তখন দেখা গেল মা ইহা শুনিয়া স্পন্দনহীন হইয়া পড়িয়াছেন। তন্নাম শ্রবণ প্রিয়াং উচ্চারিত হইবা মাত্র তাহার দু চোখে অশ্রুধারা প্রবাহিত হইল। তদ্ভাব রঞ্জিতাকারাং বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই, শ্রী শ্রী ঠাকুর বসিয়াছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণত হইয়াছেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাইতেছিলেন। তিনিও যেন তাহার মধ্যে রহিলেন না, ভাবাবস্থা হয়ে গেল। তিনি আরও কি দেখিয়াছিলেন তাহা আমাদের
বলিয়া যান নাই। কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নূতনভাবে পাইতেছি। 1912 নভেম্বর কাশীধামে গিয়াছি। পরদিন বিকালবেলায় শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে উপস্থিত হইয়া দেখিলাম পূজ্যপদ শ্রীম কি একটি গ্রন্থ পাঠ করিতেছেন এবং কতিপয় শ্রোতা আশেপাশে বসিয়া শ্রবণ করিতেছেন। পূজ্যপদ হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দ পার্শ্ববর্তী খালি জায়গায় আপন মনে পায়চারি করিতে করিতে পাঠ শ্রবণ করিতেছিলেন। আমার দিকে চোখ পড়িতেই মাস্টার মহাশয় তাহার স্বভাবসুলভ কণ্ঠে বলিলেন, এই যে কখন, বসে পড়ুন, পরে কথা হবে। বলিলেন, আমি বসিলাম। এই বলার পরে আমি বসে পড়লাম। বলছেন, আমি বসিলাম। কিছুক্ষণ পরে পাঠ শেষ হইলে বলিলেন, গোপীগীতা পড়া আছে। গোপীগীতা পড়া আছে? নিয়মিতভাবে নয়, বিক্ষিপ্তভাবে পড়েছি, এই কথা বললাম। পড়বেন, চমৎকার জিনিস। পড়ব বলিলাম আর মনে মনে হাসিলাম। চমৎকার তো বটেই, আরও চমৎকার আপনার কাছে। জানি তো আপনি তার ব্রজলীলার একজন অংশীদার ছিলেন। জিজ্ঞাসাবাদের পর বলিলেন, এই রাস্তার ওপারের বাড়ি লক্ষ্মীবিলাসে মা ঠাকুরুন আছেন, প্রণাম করে আসুন। মা তখন লক্ষ্মীবিলাসে রয়েছেন। আমাদের আশ্রম থেকে ওই 2-5 মিনিটের রাস্তা। রাস্তার ধারে সেই বাড়িটি, যারা গেছেন তারা দেখেছেন। সেখানে ব্রহ্মদত্ত নাম ছিল সেই ভক্তের। মাকে তিনি তার বাড়িতেই রেখেছিলেন লক্ষ্মীবিলাসে। তখন বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে। শ্রী শ্রী মায়ের চরণ দর্শন করিতে চলিলাম। ওই মাস্টারমশাইয়ের কথাতে তিনি মাকে দেখতে গেলেন। ক্যান্টনমেন্ট রোড অতিক্রম করিয়া লক্ষ্মীবিলাসের দিকে চলিলাম। ডান দিকে খালি, বাম দিকে সারি সারি কাঁচা ঘরবাড়ি। বোঝা যায় নতুন নতুন বাসস্থান। তখন এত বড় শহর থাকেনি কাশী যদিও পুরনো শহর, কিন্তু এত বসবাস, লোকজন রাস্তার ধারে তখন ছিল না, পরে পরে হয়েছে। অল্প দূর 100-150 হাত হইবে গলিপথ। অর্ধপথে ব্রহ্মচারী রাসবিহারী মহারাজের সহিত দেখা। রাসবিহারী মহারাজ মানে যিনি মায়ের কথা লিখেছেন, ওনার নাম, ওনার ডাক নাম অরূপানন্দ মহারাজ। তিনি লক্ষ্মীনিবাস হইতে অদ্বৈত আশ্রমে যাইবেন। জিজ্ঞাসাবাদ হইল। আরও জিজ্ঞাসা করিলেন, মাস্টার মহাশয়ের কোনো পরিবর্তন দেখলেন কি? কোনো পরিবর্তন বা কি পরিবর্তন আমি বুঝিতে না পারায় আরও 2-4 কথার পর বলিলেন, তার খুবই প্রিয় একটি মেয়ে বোম্বেতে কলেরায় মারা গেছে। কয়েক ঘন্টা আগে মাত্র টেলিগ্রাম এসেছে। দেখুন, আমি তো সংসার ছেড়ে এসেছি, ব্রহ্মচারী, কিন্তু মনে হয় কোনো নিকটাত্মীয়ের এরূপ আকস্মিক মৃত্যু সংবাদ প্রাপ্তির অল্প সময় পরেই এমন নির্বিকার থাকতে পারতাম না। মাস্টারমশাই গৃহী আর আমরা ত্যাগী, তবু বুঝুন তিনি কত বড়। এইভাবে বলছেন যে খবর পেয়েছেন তার একটি মেয়ে বোম্বেতে কলেরায় মারা গেছে, টেলিগ্রাম এসেছে, তা সত্ত্বেও তিনি নিত্য কর্ম করে যাচ্ছেন, বেদান্ত পাঠ করে যাচ্ছেন, ভাগবত পাঠ করে যাচ্ছেন। এই মনে মনে ব্রহ্মচারী এই কথা বলছেন ইনাকে, লাবণ্য চক্রবর্তীকে। নির্বিকার, মাস্টারমশাই গৃহী আর আমরা ত্যাগী, বুঝুন তিনি কত বড়। বুঝলাম নির্বাক বিস্ময়ে। তারপর রাসবিহারী মহারাজ আমাকে শ্রী শ্রী মায়ের অবস্থান সম্বন্ধে নির্দেশ দিয়া চলিয়া গেলেন। দেখিলাম আরও 2 জন যুবক আমাকে অনুসরণ করিয়া
মাকে দর্শন করিতে চলিয়াছেন। বাড়ি কলিকাতার ভবানীপুরে। দেশ ভ্রমণে বাহির হইয়াছেন। মনে হইল মাস্টার মহাশয়ের সঙ্গে আমার কথাবার্তা শুনিয়া মাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিয়াছে। নির্দিষ্ট স্থানে উপস্থিত হইয়া কাহাকেও দেখিতে পাইলাম না। মেটে দোতলার বারান্দায় মা বসিয়া আছেন। রাসবিহারী মহারাজ বলিয়াছেন, কিন্তু কাহাকেও দৃষ্টিগোচর হইল না। একটি কোণে আপাদমস্তক মোটা বস্ত্রে আবৃত করিয়া একটি প্রাণী অনুমান করিতে পারি। অর্থাৎ মাও বসেছিলেন। নিজেদের মধ্যে কথা বলিতে লাগিলাম, একটু শব্দও করিলাম, কিন্তু কোনো সাড়া নাই। মা, গোলাপ মা এরা থাকতেন। অগত্যা একটু দূরে থাকিয়া প্রণাম করিলাম। এই প্রাণীটি যে মা তা বুঝিতে কষ্ট হয় না। পায়ের অবস্থান বুঝিতে না পারিয়া পদধূলির আশা ত্যাগ করিয়া নামিয়া আসিলাম। সঙ্গী দুজনেও আসিলেন। মনটা ভারী খারাপ। বিশ্বেশ্বর ও গঙ্গা দর্শনে রওনা দিলাম চিত্তের ভার লাঘব করিবার জন্য। বিশ্বনাথের গলিতে বিপরীত দিক হইতে আগত মাস্টার মহাশয়ের সহিত দেখা হইল। তিনি এই যে বলিয়া আমার কাঁধে হাত রাখিলেন। জিজ্ঞাসা করিলেন, মাকে দর্শন করা হয়েছে তো? আমি ব্যথিত কণ্ঠে বলিলাম, মাস্টার মহাশয়, প্রণাম দূর থেকে হয়েছে। দর্শন হয়েছে একটি কাপড়ের পুঁটলির মতো। সে কি বলিয়া তিনি সব কথা জানিয়া লইলেন। কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলেন, আপনি একা ছিলেন না আরও কেউ সঙ্গে ছিল? বলছেন, না, আরও দুটি যুবক ছিল। যে আপনার পরিচিত? না, আমার পরিচিত নয়। আপনার কথা শুনে তারাও গিয়েছিল মাকে দেখতে। মাস্টার মশাই হাসিয়া ফেললেন, বলিলেন, সঙ্গদোষে আপনার মাতৃদর্শন হয়নি। ওরা যদি সঙ্গে না থাকতো তাহলে হতো। আপনি গিয়েছিলেন মাতৃদর্শনে, আর ওরা গিয়েছিল পরমহংসের স্ত্রীকে দেখতে। এই দুজনের ভাব আলাদা। সেই জন্যে যদি ওনাদের সঙ্গে না যেতে তোমাকে ঠিক দর্শন দিত। কেন, মা অন্তর্যামিনী, তিনি সকলের মনের ভাব বুঝেন। পরমহংস তো নামকরা লোক, তার স্ত্রী কেমন হবে তাই দেখতে গিয়েছিল। আমিও হাসিলাম। তারপর বলিলেন, কাল সকলে গঙ্গায় নেমে কিছু ফুল বেলপাতা, ফল, মিষ্টি নিয়ে যাবেন, একা একা কিন্তু। শব্দটি নিম্নস্বরে উচ্চারিত হইল, যেন গুহ্য কথা। কেউ অনুসরণ করছে দেখলে ঘোরাঘুরি করে তাকে অতিক্রম করে যাবেন, একাই যাবেন। তারপর তিনি অদ্বৈত আশ্রমের দিকে ও আমি বিশ্বনাথের মন্দিরের দিকে চলিয়া গেলাম। পরদিন ভোরে গঙ্গা স্নান করিতে গিয়া দশাশ্বমেধ ঘাটের রাস্তা ভুল করিয়া প্রয়াগ ঘাটে উপস্থিত হইলাম। আমার জানা বৎসর 2 পূর্বে লোকান্তরিত এক সাধুর স্মৃতি মন্দির প্রয়াগ ঘাটে দেখিতে পাইলাম, যাহা পূর্বে অন্যান্য ঘাটে বৃথা অন্বেষণ করিয়াছিলাম। যাক, স্নানান্তে পথপার্শ্ব হইতে ফুল বেলপাতা, কিছু ফল এবং ছানার মিষ্টি লইয়া লক্ষ্মীবিলাসের দিকে অগ্রসর হইলাম। রাস্তায় কোনো প্রতিকূল বা অপ্রীতিকর ঘটনা ঘটিল না। বড় রাস্তা হইতে গলিপথে প্রবেশ করিতে গিয়াই দেখিলাম লক্ষ্মীবিলাসের সদর দরজায় একজন অবগুণ্ঠিতা স্ত্রীলোক গালে হাত দিয়া দাঁড়াইয়া আছেন। ভাবিলাম, তবে কি মা? গত বৈকালের কথা মনে পড়িল। কাল আর আজ এত সৌভাগ্য আমার হইবে কি? মা যেমন দূর দেশাগত সন্তানের আগমন প্রতীক্ষায় পথের দিকে চাহিয়া থাকেন, ঠিক তেমনি ভাবিতে ভাবিতে একেবারে মায়ের সাক্ষাতে গিয়া নিজের অজ্ঞাতসারই যেন মায়ের বুকের মাঝে ঢুকিয়া পড়িয়াছি। অর্থাৎ মাও তার জন্যে অপেক্ষা করছেন। মাও জানেন যে ওই ভক্তটির কাল দর্শন হয়নি, ও আমার কাছে আসবে, তাই এরকম তাকিয়ে আছেন কখন আসে। মুখের দিকে চাহিয়া বলিলাম, তুমি কি মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। আমার মা? হ্যাঁ, আমি তোমাদের সকলেরই মা। আমাদেরও মা?
হ্যাঁ বাবা, আমি জগতের মা, এইভাবে বললেন। মনে মনে ভাবিলাম, তাই বুঝি তুমি জগদম্বা? প্রণাম করিতে উদ্যত দেখিয়া মা বলিলেন, একটু অপেক্ষা করো বাবা। বলিয়াই ডাকিলেন, কেষ্টলাল, ও কেষ্টলাল। কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ তাকে কেষ্টলাল বলে মা ডাকতেন, ছুটিয়া আসিলেন। আমাকে তদবস্থ দেখিয়া আনন্দের হাসি হাসিলেন। ইনি আমার পূর্ব পরিচিত, আর ইহারা কোনো ভক্তের প্রতি মায়ের কৃপাদৃষ্টি দেখিলে শতই আনন্দ লাভ করেন। মা বলিলেন, ছেলের হাতের এসব নিয়ে ঠাকুর ঘরে রাখো। আমি গঙ্গায় নিয়ে এসে ঠাকুর পূজা ও ভোগে দেব। কৃষ্ণলাল মহারাজের প্রসারিত হস্তে সমস্ত অর্পণ করিয়া আবার মাকে প্রণাম করিতে উদ্যত হইতেই আমাকে বলিলেন, আর একটু অপেক্ষা করো বাবা। আর কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, এক ঘটি গঙ্গা জল নিয়ে এসো। এই ফল মিষ্টি যা এনেছিলেন সেগুলো তো দিলেন। কৃষ্ণলাল মহারাজকে ডেকে সেগুলো ঠাকুর ঘরে পাঠালেন। তারপরে বলছে একটু অপেক্ষা করো এবং গঙ্গা জল আনতে বললেন। কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গা জল নিয়ে আসিতেই মা বলিলেন, ছেলের হাত ধুয়ে দাও। তাহা হইল। তখন প্রাণ ভরিয়া প্রণাম করিলাম। হৃদয় আনন্দে ভরপুর, কিন্তু মনের কোণে একটু সংশয়। কেন গঙ্গা জল? তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করিয়া লইলেন? মনের কথা অন্তর্যামিনী মা জানিয়াছেন। মৃদু হাসিয়া বলিলেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছ সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাতে একটু গঙ্গা জল দেওয়া হলো। এই মনের সংশয়ও দূর হলো। আমি কোনো উত্তর দিতে পারিলাম না। উদ্গত আনন্দাশ্রু ধরিয়া রাখিবার চেষ্টা বৃথা হইল। তারপর অনেক কথা, বাড়ি ঘর পরিবারবর্গ সব কথা খোঁটাইয়া জিজ্ঞাসা করিলেন। আমি শৈশবেই মাতৃহারা শুনিয়া মা বলিলেন, আহা বাছা, বলিয়া আমার মাথায় হাত বুলাইতে লাগিলেন। আমি তো তোমার মা আছি বাবা। আমি আবেগকণ্ঠিত কণ্ঠে বলিলাম, হ্যাঁ মা, আমি মা পেয়ে গেছি। বিদায় গ্রহণকালে বলিলেন, যে কদিন এখানে আছো রোজ একবার করে এসো, আমাকে না দেখলে মামা বলে ডাক দেবে। আচ্ছা মা বলিয়া ধীরে ধীরে চলিলাম। বারবার ফিরিয়া ফিরিয়া চাইলাম, দেখিলাম মা দাঁড়াইয়া আছেন আমারই দিকে চাহিয়া। কান্নায় বুক ভাঙিয়া যাইতেছিল। হ্যাঁ, আর একটু আছে। আমি ফিরিয়া গিয়া মায়ের মুখের দিকে চাহিয়া বলিলাম। মা বলিলেন, আর কি বাবা, আর কি চাই? তুমি জানো না মা? তখন বলছে, তুমি জানো না মা আর কি আমি চাই? উত্তরে মা বলিলেন, হ্যাঁ জানি বাবা, তবে এটি অন্নপূর্ণা বিশ্বেশ্বরের এলাকা, তোমার কলকাতায় হবে, খোঁজ রেখো। অর্থাৎ দীক্ষা নেওয়ার ইচ্ছা। মা অন্তর্যামিনী বুঝে গেছেন, কিন্তু এই বাবা বিশ্বনাথের স্থানে আমি দীক্ষা দিইনি, সেই জন্যে কলকাতায় যখন যাব তখন দীক্ষা হবে। মা বলে দিলেন, এটি অন্নপূর্ণা বিশ্বেশ্বরের এলাকা, তাই কলকাতায় হবে। এখানে আনুষঙ্গিকভাবে আরেকটি কথার অবতারণা করিতেছি। পরে জানিতে পারিয়াছি, কাশীধামে মা কাহাকেও দীক্ষাদান করিতেন না। হবে আর কি। আমার তখন সেই তেঁতুলতলার ভক্ত শান্তিরামের অবস্থা। বৈকুণ্ঠ প্রত্যাগত নারদ ঋষি, এই ঘটনাটা বলছেন, নারদ ঋষি শান্তিরামের প্রার্থিত সংবাদ দিলেন, এই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি হবে। আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন তো ভগবানকে জিজ্ঞেস করবেন, আমার কবে মুক্তি হবে? আমি অনেক জপধ্যান তপস্যা করেছি, কবে মুক্তি হবে? তা নারদ ফিরে এসে বললেন, এই গাছের তেঁতুল পাতা যতগুলো আছে তত যে জন্ম আবার লাগবে। তো আনন্দে তিনি নাচ করতে লাগলেন, হবে তো,
আমার কথাটা তো তার কানে গেছে, এমন বিশ্বাস। সেই কথাই বলছেন এখানে, সেই ঘটনাটা। শান্তিরাম আনন্দে নৃত্য করিতে লাগিলেন। হোক তত জন্ম, হবে তো। গাঁজাখোর শান্তিরাম গান ধরিলেন, নৃত্য করিতে লাগিলেন। বৈকুণ্ঠে তোর ভিজল গাঁজা, শান্তিরাম তুই বগল বাজা। হ্যাঁ, এইভাবে আনন্দে নাচ করতে লাগলেন। এই রকম বিশ্বাস চাই, ভক্তি চাই। তখন দৈববাণী হলো, তুমি এক্ষুনি মুক্ত হয়ে গেলে। এই বিশ্বাস যার আছে। কিন্তু বড় রাস্তায় পড়িতে পড়িতে আমার ভাবান্তর উপস্থিত হইল। ভাবিলাম কি বোকা আমি, জোর করিয়া ধরিয়া বসিলে হয়তো করুণাময়ী মা বলিতেন, অমুক দিন অমুক সময়ে এসো। তো এই যে বিশ্বাসের কথা, একটি ঘটনা, ওই কাশীর এই ঘটনা। দশাশ্বমেধ ঘাটে অনেক লোকজন স্নান করছেন। বিশেষ দিনে, বিশেষ তিথি নক্ষত্রে গঙ্গা স্নান চলছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক স্নান করছে। সেখানে বিশ্বনাথ, স্বয়ং শিব আর পার্বতী কৈলাসের দিকে যাচ্ছিলেন। আর রাস্তায় ওইটা দেখে পার্বতী জিজ্ঞেস করছেন যে এই যে এত লক্ষ লক্ষ লোক স্নান করছে, এরা কি সকলেই মুক্তি লাভ করবে? এই বিশেষ দিনে এই মাহাত্ম্য আছে। তো বলছে যে না, যে কজনের ঠিক ঠিক বিশ্বাস ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সেই মানুষরাই মুক্তি লাভ করবে। তো বলছে দেখবে, এসো। বলে তুমি যুবতী হও, আর আমি বৃদ্ধ বয়স হয়েছে এবং আমার শরীর চলে গেছে, সব হয়ে আমি পড়ে থাকবো। তুমি আমাকে কোলে নিয়ে থাকবে আর বলবে যে আমার স্বামীর মৃত্যু হয়েছে, তোমরা একটু আমাকে সাহায্য করো, ওই শ্মশানে নিয়ে চলো তার দাহ করার জন্যে। আর এই যে এত লোক গঙ্গা স্নান করে আসছে, শাস্ত্রে আছে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়, বিশেষ করে এই বিশেষ দিনে। তো দেখবে কতজনের বিশ্বাস যে আমি গঙ্গা স্নান করেছি, আমার আর কোনো পাপ নেই। তো প্রত্যেককেই জিজ্ঞেস করবে, কিন্তু একটা শর্ত রাখবে। কি শর্ত? না, যে আমার স্বামীকে স্পর্শ করবে সে কোনো দিন কোনো পাপ করনি, সেই রকম মানুষ আমার স্বামীকে স্পর্শ করবে, নাহলে ভস্ম হয়ে যাবে। তো এই রকম যখন শর্ত রেখেছে, তখন ভয়ে কেউই নিয়ে যাচ্ছে না, না বাবা আমার দরকার নেই, আমি তো অনেক পাপ করেছি, সেগুলো মনে পড়ে যাচ্ছে। আগের জন্মে কি করেছি জানি না, কিন্তু এই জন্মে তো আমার অনেক পাপ করা আছে, কিন্তু আমি যে গঙ্গা স্নান করলাম পাপগুলো দূর হয়ে গেল, সেই বিশ্বাসটা মনের মধ্যে হচ্ছে না। যদি হতো তাহলে মুক্তই হয়ে যেত। তো এই বিশ্বাস ভক্তি দরকার। তো একজন, দুজন, তিনজন, 100 জন, হাজার হাজার লোক, কেউই যাচ্ছে না, শর্ত শুনে সব পিছিয়ে যাচ্ছে। তারপরে কয়েকশো লোকের চলে যাওয়ার পর একজন যুবক এসেছেন। সেই যুবক তখন ওই শর্ত যখন শুনলেন, বললেন হ্যাঁ হ্যাঁ, আমি পাপও করেছি, আমি পাপ থেকে মুক্তিও লাভ করেছি। এই যে আজকে বিশেষ দিনে গঙ্গা স্নান করলাম, আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেছে। শাস্ত্রের মহিমা, আমার সে বিশ্বাস আছে। আমি তোমার স্বামীকে স্পর্শ করব বলে যেই স্পর্শ করতে গেছেন, শিব দেখা দিয়েছেন। শিব পার্বতী তার নিজ স্বরূপে দেখা দিয়ে বললে ধন্য তুমি। এই রকম ভক্তি বিশ্বাস যে কজনের আছে তারাই মুক্তি লাভ করবে। জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। পবিত্রং চরিতং যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ দেব্যৈ নমো নমঃ।